এইমাত্র ইন্টারনেটে ছড়িয়ে পড়েছে এক অবিশ্বাস্য খবর। ককরোচ জনতা পার্টির কিছু অ্যাকাউন্ট হঠাৎ করে হ্যাক হয়ে গেছে। কিছু পেজ ডাউন, কিছু কন্টেন্ট অদৃশ্য, আর সোশ্যাল মিডিয়াতে শুরু হয়েছে বিশাল বিশৃঙ্খলা। সবচেয়ে অবাক করা বিষয় হলো, অনেকেই দাবি করছে এটা নাকি সাধারণ হ্যাকিং নয়, এর পেছনে আছে বড় কোনো হিডেন রিজন। কেউ বলছে এটা প্ল্যান্ড অ্যাটাক, আবার কেউ বলছে এর সাথে নাকি বিগ সিস্টেম ফেয়ার জড়িয়ে আছে। কিন্তু সত্যিটা কি? আজকের ভিডিওতে আমরা জানব ককরোচ জনতা পার্টির নিয়ে আসলে কি ঘটছে, হ্যাকিংয়ের দাবি কতটা সত্যি, আর কেন এই বিষয়টা নিয়ে এত হাইপ তৈরি হচ্ছে। ভিডিওটা শুরু করার আগে এমন রহস্যময় ইন্টারনাল স্টোরি পছন্দ করলে লাইক আর সাবস্ক্রাইব করে রাখুন, কারণ আজকের গল্পটা পুরোটা বিশ্বাস করা কঠিন। গত কয়েকদিন ধরে সোশ্যাল মিডিয়াতে একটা বিষয় নিয়ে ব্যাপক আলোচনা চলছে। কিছু ইউজার দাবি করছে ককরোচ জনতা পার্টি রিলেটেড কয়েকটি পেজ, পোস্ট বা কন্টেন্ট হঠাৎ করে অদৃশ্য হয়ে গেছে। আর এই ঘটনা দেখেই শুরু হয়েছে গুজবের ঝড়। কেউ বলছে এটা নাকি হ্যাক করা হয়েছে, আবার কেউ বলছে এটা নাকি সিস্টেম ক্লিন আপ বা পলিসি অ্যাকশন। কিন্তু এখন পর্যন্ত অফিসিয়াল কনফার্মেশন পাওয়া যায়নি যে সত্যি কোনো বড় স্কেল হ্যাকিং হয়েছে। তবুও ইন্টারনেটের অদ্ভুত নিয়ম হলো, একটা ছোট রুমার থেকেই বড় মিস্টেরি তৈরি হয়ে যায়। ককরোচ জনতা পার্টি মূলত ইন্টারনেট মিম কালচারের একটা ভাইরাল ফেনোমেনন, যেখানে ফানি উইয়ার কন্টেন্ট খুব দ্রুত ছড়িয়ে পড়ে। আর এমন ট্রেন্ডিং টপিকে যখন হঠাৎ কিছু পরিবর্তন দেখা যায়, তখন মানুষ নিজের মতো করে থিওরি বানাতে শুরু করে দেয়। কেউ বলে সেন্সরশিপ, কেউ বলে হ্যাক, আবার কেউ বলে সিক্রেট প্রেসার। কিন্তু বাস্তবে অনেক সময় এমন ঘটনা হয়। প্ল্যাটফর্ম পলিসি আপডেট, স্প্যাম রিমুভাল, অটোমেশন ফিল্টার, কন্টেন্ট মডারেশন সিস্টেম, এইসব টেকনিক্যাল কারণে কন্টেন্ট ডিসঅ্যাপিয়ার হতে পারে। সবচেয়ে কন্ট্রোভার্সিয়াল দাবি হলো, সরকার নাকি এই মুভমেন্ট বা কন্টেন্ট দেখে ভয় পাচ্ছে। কিন্তু বাস্তবতা হলো, এই ধরনের দাবির কোনো ভেরিফাইড প্রুফ নেই। ইন্টারনেটে যখন কোনো বিষয় ভাইরাল হয়, তখন কিছু কন্টেন্ট ক্রিয়েটার অ্যাটেনশন পাওয়ার জন্য এক্সারেট ক্লেম যোগ করে দেয়, আর সেটাই ধীরে ধীরে ট্রুথের মতো ছড়িয়ে পড়ে। এক্সপার্টদের মতে এটা মূলত মিস ইনফরমেশন প্লাস মিম কালচারের মিশ্রণ ফল। সবকিছু মিলিয়ে সবচেয়ে সম্ভাব্য বিষয় হলো, এটা কোনো কোঅর্ডিনেটেড গ্র্যান্ড হ্যাক স্টোরি নাও হতে পারে, বরং হতে পারে কন্টেন্ট মডারেশন, অটোমেটেড রিমুভাল বা নর্মাল টেকনিক্যাল গ্লিচ। কিন্তু ইন্টারনেটের সবচেয়ে বড় সমস্যা হলো, এখানে সত্য আর গুজব আলাদা করা খুব কঠিন। আর সেই কারণেই একটা ছোট্ট ঘটনা কয়েক ঘন্টার মধ্যে ন্যাশনাল লেভেল কনস্পিরেসি থিওরি হয়ে যায়। তাহলে বন্ধুরা, আপনার কি মনে হয়, ককরোচ জনতা পার্টি নিয়ে যা বলা হচ্ছে, এটা কি সত্যি কোনো বড় হ্যাকিং ইনসিডেন্ট, নাকি শুধু ইন্টারনেটের তৈরি একটা ভাইরাল রুমার? কমেন্টে আপনার মতামত জানান।